আর বুড়িয়ে বালা হইতো না, কারণ তোমারও মাঠ ঠেঙ্গা ঠেঙ্গা, থাইরও মাঠ ঠেঙ্গা ঠেঙ্গা। আর জোয়ানিত বালা লাগছে নি না লাগছে না? আল্লাহ বিদেশ থেকে আনাই লিছে বেটারে। হইলো মাছিও না, আমি 3 দিন চকির থেকে ফরিয়া আসছি। আমি দেখি তুমি আমার খান্দা থুতনো, আর যেমনি তোর জিয়ার যাওয়ারি বালিশ প্রিয় বলি দিলাম। আর জলদি করিয়া আমার আর বালা লাগেন না। হ্যাঁ, কিন্তু দম যাওয়ার পরে এর লাগি কোরআন শরীফ সর্বশেষ যে আয়াতের পরে আর আয়াত নাজিল হইছে না, কোন আয়াত আর নাজিল হইছে না। একেবারে নাজিলের দিক দিয়া সর্বশেষ আয়াত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের মাত্র কয়েকদিন আগে। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ডরা ও দিন রে। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউন, তোমরা রে ফিরাইয়া নেওয়া হইব। আবার কই যাইবা? ইলাল্লাহ, আল্লাহর কাছে। আল্লাহর কাছে যাইবা যে ফিরতের অর্থ কিতা? আল্লাহর দেওয়া হায়াত রে খামো লাগাইয়া বন্দিগি করছো না, তোমার স্বাধীন মতো চলাফেরা করছো, ও তোমার খবরটা লওয়া হইতো, হিসাব লওয়া হইতো, হিসাব দিবা লাগে দিতে। সবরে যাওয়া লাগবো, আপনিও যাওয়া লাগবো, আমারও যাওয়া লাগবো, এবং হিসাব দেওয়া লাগবো জীবনের প্রতি মুহূর্তের। 1 নম্বর হিসাব হইল সারা জীবনের। ইটারে আবার আগলাইছই ওইটা জোয়ানি কাটাইছ কোনখানো হিসাব। কারণ জোয়ানি বয়স চাইলে হে মসজিদও যাইতে পারবো শেষরায় টুটিয়া, আর চাইলে ইন্ডুরও যাইতে পারবো। মাথুন না? এবাদত খানা কতটা বনের এবাদত খানা ইন্ডুর এবাদত করবার জায়গা। আমি ইয়ে থাকি মাহফিল থাকি ফিরবার সময় প্রায় দেখি 2টা 2.5টা ওয়াইনতে খেলাইটা। এ ফজর পড়ব কুম্বালা, এর ফজরের নামাজ ফরজ হয়েছে নি তার উপরে। ই থেলেঙ্গে দিন যাইতো না, সবর হিসাব মালিকের কাছে দেওয়া লাগবে। এখন মনে করা তো আমি স্বাধীনতা তো দিছুন, তাই সারি দিছুন না, হিসাব দেওয়া লাগবে, হিসাব দেওয়া লাগবে। তোমার জোয়ানি কই খাটাইছিলাই? সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হইল জোয়ানি খাল। বেঠায় মাঘ মাইয়া দিন ফুকরি রিদমা তাবাই পড়িয়া হমা তাবাইকে হাতিয়া উঠি তার মাঘ মাস সকালি বেলা ফারেননি না? ফারেন না? ফারে। যে বেটার বয়স 70 তারে কইও বলে 5,000 টাকা দিম, অফারটা কি অফার দাও গিয়া। আর শরীরও রয়েছে নি টেম্পার 70। এ বেটায় ফজর মাগরিব রোজু করে গরম পানি দি, গোসল করে গরম পানি দি, শরীরে আর দ্বারা না খাপ উঠি যায়। কিন্তু জোয়ানির ঠান্ডা পানি থাতরিয়া ফুকরি রিভার তাকে ওভার যাইতে পারছে। এর লাগি এই সময়ের গুরুত্ব বেশি। এই সময় যদি আবাদত বন্দিকে করেন এটারও দাম বেশি। এর লাগি যে মানুষে জোয়ানিত আল্লাহ পাকের গোলামি করবা, পাক্কা নমাজি, মসজিদে গিয়া জমাতের সাথে নমাজ পড়ছে, জোয়ানি খালো, বুড়া খিত বেমারের কারণে আর যাইতে পারে না। ই বেঠায় বইয়া বইয়া নমাজ পড়ব গরো, আর জমাতের সাথে নমাজ পড়লে যে সব তার আমল নামাতি সব লেখাই দেওয়া হয়েছিল। খেনে ও আপনার সরকারি একজন আসেন, ও যে ওসি পেনশন আছে, তার চাকরি শেষে সরকারে কিতা দেয়, কয় জোয়ানি বয়সটা যখন আমার কামে খাটাইছো, 60-এর পরে যখন তোমার অবসরও দিলাইলাম চলতাই খিলা, মাসে মাসে হাফ বেতন তোমারে আনা কামে দিমু, হাফ দিব। আর আল্লাহ কই না আমার তো আর শর্ট মারত নাই, আমি ফুল দিমু তোমারে।
জোয়ানি খালো বেটা তাহাজ্জুদের নামাজ পড়ছে উঠিয়া, এখন তাহাজ্জুদ পড়ব কই, উঠতেও পারে না, শরীরে মানে না। তাহলে আল্লাহ পাকে এই বেটারে ওহে ফজরের নামাজ খান যদি পড়িলায় তো তারে তাহাজ্জুদেরও সওয়াব দিবা, ফজরেরও সওয়াব দিবা। জোয়ানি খালো বেটায় মানুষেরে যা পারে খালি সাহায্য সহযোগিতা করছে, বিপদের সময় মানুষের লাগি খুব দৌড়িছে।